25শে বৈশাখ 1268 বঙ্গাব্দের এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের সব শাখায় অসামান্য অবদান রাখা কবিগুরুর কবিতা ও গানে প্রাণ ঐশ্বর্যে পূর্ণতা লাভ করেছে বাংলার রূপ রংগন্ধ, ধরা দিয়েছে বাঙালির আবেগ জীবনবোধ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। জন্মেছেন জমিদার পরিবারে, পারিবারিকভাবেই সাহিত্যের সঙ্গে ছিল বোঝাপড়াও। তারই ধারাবাহিকতায় রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাবের আলোয় উদ্ভাসিত হয়েছে বাংলা সাহিত্য। 150 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, তবুও ভালোবাসা, মানবপ্রেম আর প্রকৃতির কথায় আজও সমান প্রাসঙ্গিক বিশ্বকবি। চয়ন, শব্দ, এইগুলোর সাথে অন্য কোনো গানের সুর বা শব্দচয়ন এইগুলোর তুলনা তেমন রবীন্দ্রসঙ্গীত। যখন মন খারাপ থাকে, একা একা থাকি, তখন রবীন্দ্রনাথের গানগুলো তো আসলে এরকমই, একা একা শোনার মতো। কবিতাই ছিল রবীন্দ্রনাথের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। 52টি কাব্যগ্রন্থে বাংলার জনজীবনের সকল অনুভূতিকে যেন প্রকাশ করেছেন ছন্দে ছন্দে। রবীন্দ্রনাথের প্রতি একটা আগ্রহ আমার মায়ের কাছ থেকে আমি এটা পেয়েছি। রবীন্দ্রনাথের গানগুলোতে এমনই, যেমন মনকে স্পর্শ করে। শুধু কবিতা নয়, বাস্তবে সাহিত্যের যেখানটাই হাত দিয়েছিলেন রবীন্দ্রনাথ, সবখানেই সেটা পেয়েছে পূর্ণতা। প্রায় 2000 গানের বিশাল সাম্রাজ্য 1 শতাব্দী পরেও মন্ত্রমুগ্ধ করে রাখে বাঙালিকে। রবীন্দ্রনাথকে সবাই বোঝে না, রবীন্দ্রনাথকে সবাই ধারণ করতে পারে না, আর যারা করে আসছে তারা রবীন্দ্রনাথকে ছাড়তে পারে না। খালি রবীন্দ্রসঙ্গীত না, নজরুল সঙ্গীতও মানুষ কম শোনে, বা সত্যি বলতে গানের চর্চাটাই আসলে এখন কমে এসেছে। তো প্রযুক্তি আর ব্যস্ততায় বদলে গেছে জীবন, তবুও সম্পর্ক, মানবিকতা আর শান্তির খোঁজে বারবার ফিরে আসতে হয় রবীন্দ্রনাথের কাছেই। আমাদের পড়াশোনার অভ্যেসটা কমে গেছে। আমরা যদি ছোটবেলা থেকেই ওই স্মার্টফোনগুলোতে ডুবে না গিয়ে একটু বইপত্র পড়তাম, তাহলে রবীন্দ্রনাথ এমনি আমাদের কাছে আসতো। নতুন প্রজন্মের কাছেও ভিন্নভাবে ধরা দেন তিনি। কখনো গান, কখনো কবিতায়, আবার কখনো নাটক, ছোট গল্পে নিজেকে খুঁজে ফেরে পাঠক, শ্রোতা, দর্শক। 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ, 49টি ছোট গল্প, বাদ পড়েনি ছবি আঁকা। এমন সৃষ্টিশীল মানুষ আর দেখেনি বাংলা সাহিত্য। একটা যুগোপযোগী পরিবেশন যেমন প্রয়োজন, তেমনি সবাই মিলে সত্যিকার অর্থে রবীন্দ্রনাথের আদর্শেও এবং তার যা মূল কথা সেগুলো যদি আমরা তুলে ধরতে পারি, নিশ্চয়ই প্রজন্মের কাছে আমরা তার বার্তাটিও পৌঁছে দিতে পারবো। সেই ক্ষেত্রে শিল্পী হিসেবে, সংস্কৃতি কর্মী হিসেবে আমাদের অনেক বড় দায়িত্ব রয়ে গেছে। তবে রবীন্দ্রনাথ চির আধুনিক। সময়ের পথ ঘুরে রবীন্দ্রনাথের কাছে এসেই প্রশান্তি খুঁজে পাবেন ক্লান্ত পথিক। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।